গলিতে ছড়িয়ে যাওয়ার পালা। ম্যাচের টোনটা সেট করে দেয় যে জাতীয় সঙ্গীত, এশিয়ার সেরা 12 দেশের খেতাব সেটা বাংলাদেশের কাছে। বাংলাদেশের আজকে স্টার্টিং 11, গোলবারের নিচে রূপনা চাকমা, দুই ফুলব্যাক শিউলি এবং শামসুন নাহার। মালয়েশিয়ার স্টার্টিং লাইন আপটা আমরা দেখছি। গোলকিপিং পজিশনে আজুরিন, তার দুই সামনে থাকছেন আমিরা এবং সিতি। এবং ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে ন্যাশনাল স্টেডিয়াম ঢাকায়, ইনফিনিক্স ট্রাই নেশন সিরিজ 2025। জাতীয় স্টেডিয়ামে এর আগে অবশ্য বয়স ভিত্তিক দলের যে ম্যাচ হয়েছে সেখানে তারা খেলেছেন। এবং সেখানে শিক্ষাগুলো নিয়েই এই ম্যাচে এখন পর্যন্ত শামসুন নাহার জুনিয়র, তিনি পেনাল্টি এরিয়ায় ঢুকে পড়েছিলেন, তার একটা ক্রস ছিল, যদিও সেটাই নেগোশিয়েটটা করতে পারেননি মনিকা। সেটআপটা ছিল ডান দিক থেকে, ক্রস এসেছিল এবং বাংলাদেশের মিডফিল্ড লাইন থেকে। তারপর ওই হেডারটা সুলতানা বেশ ভালো করেছিলেন। কভার করতে হবে, ফাঁকা জাল, সেই হাই লাইন ডিফেন্ডিং। বাংলাদেশের কপাল পোড়ালো এই ক্ষেত্রে। রূপনা এগিয়ে এসেছিলেন, ডিফেন্ডারের সঙ্গে বোঝাপড়ার অভাব, সেখান থেকেই মালয়েশিয়ার প্রথম আঘাত। এবং দেখুন মালয়েশিয়ার যে প্ল্যানিংটা ছিল, জাস্ট কাউন্টার, একটা কুইক কাউন্টার থেকে বাংলাদেশের সেই ডিফেন্ডিং লাইনটাকে যদি ব্রেক করা যায়, গোলকিপার যেহেতু সামনে চলে আসছেন, তাকে যদি বিট করা যায় তাহলে হয়তো গোলটা পাওয়া সম্ভব। সেই কাজটাই করলো মালয়েশিয়া। যে বলের সাপ্লাইটা দিয়েছিলেন নূর হাতফিনা, গোলকিপার এবং সেন্টার ব্যাকের মাঝখান থেকে, সেটা নিয়েই গোল পোস্টে প্লেস করে দিলেন। লেফট ব্যাক একটা বল বাড়ালেন এবং ডিফেন্ডার তিনি আর দৌড়ে পারলেন না। রূপনা তত চমৎকার। মালয়েশিয়া 1, বাংলাদেশ 0। এই দর্শকদের সাপোর্টটা দেখুন, বাংলাদেশ গোল কনসিড করেছে, তারপরও তারা চিয়ার আপ করে যাচ্ছে। তবে এই মুহূর্তে সাবিনা ন্যাশনাল টিমের বাইরে আছেন। ডান প্রান্ত দিয়ে শিউলি প্লেস করেছেন, হেডারটাও সুলতানার কাটব্যাক। থ্রোয়িং পেয়ে যাচ্ছে মালয়েশিয়া। রেফারি জানিয়ে দিয়েছেন ফার্স্ট হাফের রেগুলেশন টাইমের খেলা শেষ। কাছ থেকে অভিবাদনটা এখনো পাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। ইনফিনিক্স ট্রাই নেশন সিরিজ 2025 ফার্স্ট ম্যাচ, হাফ টাইম স্কোর লাইন বাংলাদেশ 0, মালয়েশিয়া 1। পরিবর্তনগুলো করিয়ে ভাগ্যের পরিবর্তন খুঁজবে এই দ্বিতীয়ার্ধে। তহুরা, তার কাছেই প্রথমে বলটা গিয়েছিল, পরে সেখানে মারিয়া মান্দা চেষ্টা করছিলেন। সে আলোচনায় পরে আসছি, কারণ ঋতুপর্ণা যেভাবে বলটা দিয়েছেন তহুরাকে, সেটা একটা ওপেনিং তৈরি করে দিয়েছে বাংলাদেশের জন্য। বোধহয় তিনি সাগরিকাকে চুজ করতে পারতেন, ওপাশে সাগরিকা ফাঁকায় ছিলেন। একেবারে ফাঁকায়, তবে এখনো সুযোগ রয়েছে। স্বপ্না রানী নিজেই শটটা নিয়েছেন এবং সরাসরি গোলকিপার আজুরিনের কাছে। স্বপ্না মাঠে নামার পর তার প্রেজেন্সটা জানান দিচ্ছেন বারবার। এবং এরকম এফোর্ট স্বপ্নার কাছ থেকে আপনি পুরো ম্যাচেই দেখতে পাবেন। স্বপ্না এই ধরনের এফোর্ট থেকে বাংলাদেশকে গোলও এনে দিয়েছেন, এমন এক্সাম্পলও রয়েছে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে। এবং গ্যালারিতে সাপোর্টাররা কিন্তু কন্টিনিউয়াসলি টিমকে ইন্সপায়ার করে যাচ্ছেন। তহুরা খাতুন আর বাংলাদেশ ফুটবলাররা মাঠে খুঁজছেন একটা ইন্সপিরেশনাল মোমেন্ট, সেটা অবশ্য এখানে নয়, অন্য পাশে। সেখানে বাংলাদেশ বেঁচে গেছে জাস্টিন। আশপাশে মালয়েশিয়ান ফুটবলার, তারা গিয়ে বলের দখলগুলো নিচ্ছেন। চার্লি ক্রস, সেখান থেকে শট। নাজওয়া, গোলকিপার আজুরিন, সাগরিকা, থেকে আরো একবার আজুরিনের কাছে বল। স্বপ্না, বল আছে এখনো ভেতরে, মারিয়া ইনফ্যাক্ট। শিউলিকে টপকে যাওয়া হয়েছে আরো একবার, এবং সেখান থেকে নূর আইনসিয়া এবার করেছিলেন চিপ, কিন্তু রূপনা ছিলেন সতর্ক। রূপনা এবার আর এগিয়ে আসেননি, কারণ রূপনা ছিলেন তার নিজের জায়গায়। নাম্বার 4 সেরহিও রামোস সেখানে লিড দিত। ওখানে আরো একটা বিপদ, নূর আদ্রিনা, তার সাপ্লাই বক্সের ভেতরে বাংলাদেশের জন্য ভীতির কারণ। নূর আইনসিয়াকে শেষ পর্যন্ত সামাল দিতে পেরেছেন আফিদা খন্দকার। তহুরা,
ঋতুপর্ণা, তহুরা, আরো একবার ঋতুপর্ণার ক্রস, এখান থেকে এই গোলটা হওয়ার কথা ছিল। সাগরিকার মাথায় হাত, বাংলাদেশের মাথায় হাত। পরটা হয়েছিল দুইজনের মাঝে দেয়া নেয়ার পর ঋতু যে ক্রসটা দিলেন, মুহূর্তেই মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো ম্যাচে ফিরে যাচ্ছে। That was the moment. বাংলাদেশ এই কম্বিনেশনটাই ম্যাচ জুড়ে খুঁজেছে, একেবারে ফাঁকায় গোল মিস সাগরিকার। অল্পের জন্য মিস করেছেন, কিন্তু সেটা মিসের খাতাতেই লেখা থাকবে। খুব বেশি বাইরে দিয়েও সেটা যায়নি, তবে এই জায়গায় সাগরিকা বোধহয় আরো ভালো করতে পারতেন। আরেকবার নূর আদ্রিয়ানা লেফট সাইড থেকে তিনি, এবং বাংলাদেশের দুইজনকেই কাটিয়েছেন তিনি। গোলকিপার রূপনার অলমোস্ট একটা গোল সেভিং এফোর্ট রূপনার কাছ থেকেই এই মুহূর্তে দেখেছে। ব্রেভ গোলকিপিং রূপনা চাকমার। রূপনার সেই ইনস্ট্যান্ট মুভমেন্টটা আপনি দেখুন, পা দিয়ে তিনি আটকালেন, হাত দিয়ে পেছন দিয়ে তিনি বলটাকে ধরলেন, এবং নুরাইনচিয়া তিনি ঢুকে পড়েছেন, তার একটা কাট ব্যাক। শেষ পর্যন্ত রূপনা চাকমা, দেখুন ওই জায়গায় তিনজন ছিলেন নুরাইনচিয়ার সাথে, তারপরও বলটা বের করার জায়গা তিনি বের করেছেন। সিগন্যালটা দিচ্ছেন রাইট সাইডে ওভারল্যাপ করতে, তহুরা একটা সফট টাচ সেটাকে নামিয়ে দিয়েছে। এরপর সাগরিকা, যদিও তার বডি পজিশনটা ছিল একেবারে উল্টো দিকে, সম্ভবত তিনি চেয়েছিলেন বলটাকে নামিয়ে দিতে তহুরার জন্য, সেরকম একটা ইন্টেনশন তার ছিল অ্যাপ্রোচে। তবে আজুরিনকে এখনো বোকা বানানোর মুহূর্ত বাংলাদেশ আবিষ্কার করতে পারেনি। মারিয়া মান্দা, সেখান থেকে একটা হেডের অপেক্ষা। সাইড ভলিটা করতে পারেননি, তারপরও দেখুন তিনজনের মাঝখান থেকে বলটা একটা টাচঅপ দিয়ে বেরও করে দিলেন। কে বলবে? এবং সেখানে গিয়ে প্রায় মারাদোনা স্টাইলে গোল করার ঠিক আগ মুহূর্তে গিয়ে তাকে বিদায় নিতে হলো, আর বাংলাদেশকে ম্যাচ শেষ করতে হলো। কখনো বাধা হয়েছেন আজুরিন, কখনো তাদের ফুল ব্যাকরা। ইনফিনিক্স ট্রাই নেশন সিরিজের প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরে গেল 1-0 গোলে। এই ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করার সুযোগ পিটার বাটলার পাবেন। ফুল টাইম স্কোর লাইন ফিফা ট্রাই নেশন সিরিজ 2025, বাংলাদেশ 0 মালয়েশিয়া 1। আমরা যাচ্ছি হাইলাইটসে।